এই পর্যন্ত যারা ক্ষমতায় গেল প্রত্যেকেই ছিল মুসলমান, একজন হিন্দু ছিল না, একটা দলও হিন্দু ছিল না, খ্রিস্টানও ছিল না। মুসলমান যখন ক্ষমতায় যায় তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা নামাজ প্রতিষ্ঠা করে। এক নাম্বার কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে জমিনের মধ্যে। 2 নাম্বার কাজ হলো যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার কাজ হলো দেশের মধ্যে যত রকম অন্যায় অবিচার আছে তার মূল 2 না 3 নাম্বার কাজ হলো দেশের মধ্যে ন্যায় বিচার, ন্যায় এবং ভালো কাজগুলো চালু করবে। 3 নাম্বার কাজ হলো দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, ভালো কাজগুলো চালু করা। 4 নাম্বার হলো যত অন্যায় আছে, অবিচার আছে, জুলুম অত্যাচার আছে, সমস্ত অন্যায় অবিচার জুলুম অত্যাচারের মূলোৎপাটন ঘটাবে। এই 4টা কাজ হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করাই। ক্ষমতা দেয় কে? আমরা দেখি ভোটের মাধ্যমে হয়, অথবা রাতের ভোটে হয়, অথবা কারো লবিংয়ের মাধ্যমে হয়, বিদেশি শক্তি দেয়, বিভিন্ন রকম দেখি। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি ক্ষমতা দান করি। আমি ক্ষমতা দান করলে মুসলমানদের কাজ হলো এই 4টা জিনিস প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখলাম এই 53 বছর বয়সে কোন সরকার নামাজ প্রতিষ্ঠা করে নাই, যাকাত প্রতিষ্ঠা করে নাই, অন্যায় কাজ বিলুপ্ত করে নাই, ন্যায় কাজের চালু করে নাই। 4টা কাজ তারা করে নাই। কেন করে নাই? এটা কিসের কারণ ছিল? ধর্ম নিরপেক্ষতায় কি এই কথা বলে নাকি অন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না? এটা তো ধর্ম নিরপেক্ষতায় বলে না। কিন্তু নামাজের কথা না বলতে পারে তারা, যাকাতের কথা না বলতে পারে, কিন্তু শেষের 2টা তো তারা প্রতিষ্ঠা করতে পারত। কিন্তু তাদের কারোই সৎ উদ্দেশ্য ছিল না, শুধু চেতনার ব্যবসা করে তাদের পকেট ভারী করার ধান্দাই ছিল। যাদের ইচ্ছা হলো দুর্নীতি, তারাই শুধুমাত্র রাজনীতিকে পুঁজি বানিয়ে নিয়ে তাদের পকেট ভারী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের করুণ পরিণতির কথা বলেছেন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আমি তাদেরকে দিয়েছি কোরআন। এই কোরআন দিয়ে তাদের ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়ে বিচার করবে, সমাজ পরিচালনা করবে, তাদের সব কিছু পরিচালনা করবে কোরআন দিয়ে। কিন্তু তা করে নাই। এই জন্য ওয়াকাম কসামনা মিন ক্বারিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি কোরআন দিয়েছি, রাষ্ট্র ক্ষমতাও দান করেছি। তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে ঠিক, কিন্তু কোরআনকে বাস্তবায়ন করে নাই। এই বিধান দিয়ে, কনস্টিটিউশন দিয়ে তারা দেশ চালায় নাই। এই জন্য আমি কি করলাম? ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন, তাদের অনেক জনপদকে আমি আল্লাহ
ধ্বংস করে দিয়েছি। কানাত জালিমাতা, কেননা তারা ছিল জালিম, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। জুলুম অত্যাচার করার কারণে তাদেরকে হালাক করে দিয়েছি আমি আল্লাহ। ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন, তাদের জায়গায় অন্য আরেকটা দলকে আমি সৃষ্টি করেছি, অন্য আরেকটা দলকে, জাতিকে প্রতিষ্ঠিত করেছি। فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ, তারা আল্লাহর বিধানকে ফলো না করার কারণে আমার পক্ষ থেকে যখন আযাব আর গজব শাস্তি তারা উপলব্ধি করলো যে আযাব আসতেছে, তারা অনুধাবন করলো, টের পেয়ে গেল, তখন ইজাহুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা পলায়ন করলো, পালিয়ে গেল। আমরা ইতিহাসে পাতায় তাই দেখে আসছি, নূহ আলাইহিস সালামের জাতি থেকে নিয়ে আমাদের 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তাই দেখতে থাকলাম যে আল্লাহর বিধান তারা ফলো না করার কারণে আল্লাহর গজব যখন আসতেছে তারা টের পেয়ে গেল, অনেকে পালিয়ে গেল, অনেকে ধ্বংসের মধ্যে পড়ে গেল। এরপরে আল্লাহ পাক বলেন, লা তানকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফি, তোমরা পালাইও না। লা তানকুদু, পালায়ন করিও না। মনে হয় যেন এটা নতুন নাজিল হয়েছে, এরকম লাগে না? 1000 বছর আগেই এই কথাগুলো বলা হয়েছে। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহি, যেখানে তোমরা আলিশান বাড়ি তৈরি করেছো, আলিশান তোমাদের আরাম আয়েশের ঘর, আলিশান অট্টালিকা, প্রাসাদ নির্মাণ করেছো, সেখানে তোমরা ফিরে যাও, পালাইও না। ওয়া মাসাকিনিকুম, তোমাদের ঘর বাড়িতে তোমরা ফিরে যাও। লাআল্লাকুম তুসআলুন, যাতে করে তোমাদেরকে মামলার কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। তাফসীরে মারিফুল কোরআনে এর তাফসীর করা হয়েছে। এই কথাটি কে বলেছে? ফেরেশতারা বলেছে। যারা পালিয়ে গেছে বিভিন্ন জামানায় তার নিজস্ব জুলুমের জায়গা থেকে পালিয়ে গেল, তখন তাদেরকে ফেরেশতারা ব্যঙ্গ করে কথা বলেছে। অথবা মুফাসসির বলেন, ওই দেশের নির্যাতিত নিপীড়িত জনগণ তাদেরকে বিদ্রূপ করে বলেছে। কি বলেছে? তোমরা ফিরে আসো, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব, মামলার কাঠগড়ায় দাঁড় করাবো, বিচারের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় করাবো, তোমরা ফিরে আসো। ফিরে আসো তোমরা না আগে অর্ডার কর্তা, তোমাদের নির্দেশ পেয়ে তোমাদের নির্দেশ পেয়ে ওই সমস্ত লাঠিয়াল বাহিনী, অস্ত্র বাহিনীরা হামলা করত, আঘাত করত নিরীহ মানুষের উপরে। আজকে তোমরা আসো, আবার অর্ডার করো। আল্লাহ পাক বলেন, না, এই সময় তাদের আর সুযোগ হবে না, আর সুযোগ দেওয়া হবে না। কেননা এরপরে যদি তারা আবার ফিরে আসে, এখানেই তাদেরকে আল্লাহর গজব দিয়ে আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা হবে। তারা আর ফিরে আসবে না সেখানে, কোরআন বলেছে। কেন? আল্লাহ পাক বলেন, আমি তাদের সব শেষ করে দিয়েছি। আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদা কাআল্লাম তাগনা বিল আমসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এমন শক্তি লাগায়া দিলাম, তাদের ঘর বাড়ি এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, মনে হয় গতকালকেও এখানে কোনো ঘর বাড়ি ছিল না। গতকালকেও বিল আমসি, গতকালকেও মনে হয় কিছু ছিল না, এমন ভাবে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। তাই আমরা দেখলাম 5 তারিখে, এগুলা সেই ইতিহাসের ধারাবাহিকতা, নতুন কিছু নয়। কিন্তু বিষয়টা হলো আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। তো
জালিমদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন তাদের একটা গুণ ছিল, কিন্তু এই 24-এর জালিমদের সেই গুণটাও দেখা যায় না। তারা কি বলছিল? قالوا يا ويلنا إنا كنا ظالمين। তারা বলেছিল, হায় আফসোস, আমরা জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আফসোস, হায় হায়, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ পাক বলেন, ফামা যালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসীদান খামিদিন। তোমাদের আফসোস তোমরা করতেই থাকো, আফসোস করতেই থাকো, তোমাদেরকে আমি আল্লাহ কর্তৃত ফসলের মতো নিষ্প্রাণ করে দেব। জ্বালানো আগুন নিভিয়ে ফেললে যেমন হয়, তার কোনো পাওয়ার থাকে না, ওইরকম পাওয়ারলেস তোমাদেরকে আমি আল্লাহ করে দেব। আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত